আসসালামু আলাইকুম। সকাল সকাল ভিডিওটা শুরু করলাম। আজ লাল শাক ভাজি করব আর বরবটি দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আমরা মহিলারা সংসারে সকাল থেকে আমাদের কাজ করতে হয়, একটু একটু করে সব কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আপনারা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ এভাবে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসা ও আজ আমি অনেকটা, আমার পরিবারটা অনেকটা বড় হচ্ছে। এভাবে আপনাকে ভালোবাসা দিয়ে যাবেন। শাকটা আমি সুন্দর করে কেটে নিচ্ছি। এটা হাত দিয়ে যতটুকু নিয়ে আছে ততটুকু নিব, নিয়ে আছে সুন্দর করে ধুয়ে রান্না করে নেব। আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এদিকে আমার ভাতটাও রান্না হয়ে গেছে। আমি সবসময় ভাতটা রান্না বসিয়ে দিয়ে আমি অন্য অন্য কাজগুলো গুছিয়ে নিই। এরই মধ্যে দেখলাম গেটের সামনে মাছ আলা এসেছে, তাই একটু দাঁড়াতে বললাম। একটা মাছ নেব, ফ্রিজে মাছই নেই, আর ছোট ছোট মাছগুলো ছিল এগুলো নিয়ে নিই। একটা পাঙ্গাস মাছ নিয়েছি। আমাদের গেটের সামনে সব ধরনের মাছ আলা কিংবা সব সবজি আলারা আসে। আমরা গেটের সামনে দাঁড়ালেই সব কিছু কিনতে পারি। এইটাই একদিকতে ভালো হয়। শহরের দিকে কিন্তু গ্রাম অঞ্চলে এগুলো করা যায় না, যে তারা বাজার থেকে কিনে নিয়ে আসতে হয়। মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব, নিয়ে আস্তে আস্তে আমি সব রান্নাগুলো করে নিব। আমি আজকে লাল শাক আর বরবটি দিয়ে এই মাছটা রান্না করে নিব। ফ্রিজে মাছ নেই, এখন একটা পাঙ্গাস মাছ কিনে নিলাম, সেটাও কেটে ধুয়ে রেখে দিব। ঠিক আছে, সকাল সকাল রান্নাগুলো করে নিলে তারপরে আমি একটু ফ্রি হয়ে যাব, অন্য বাকি কাজগুলো করে নিতে পারবো। এই মাছটা কিনেছি, এটা সুন্দর করে ধুয়ে টুয়ে আছে, পরিষ্কার করে নিব। মাছটা ছোট, তারপরে নিলাম, যে মোটেই মাছ নেই। আর এই পাঙ্গাস মাছটা আমার মেয়ে একটু পছন্দ করে, এই জন্য নিলাম। এটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে কেটে রাখবো। মাছটা জ্যান্ত, দেখেন কেমন মুখটা কেমন হা হা করতেছে, দেখেন পুরো মাছটা জ্যান্ত মাছ। এখন মাছটা আমি কেটে নিয়ে নিব, কেটে ধুয়ে টুয়ে আমি ফ্রিজে করে রেখে দেবো, পরে রান্না করব। শাক ভাজিটা করার জন্য সব লবণ হলুদ দিয়ে নেব। শাকে অল্প করে লবণ দিতে হয়। পেঁয়াজ মরিচটা সুন্দর করে ভেজে নিয়ে আমি শাকটা দিয়ে নেব। এখন মেয়ে বলছে শাক ভাজি দিয়ে ভাত খাবে না, মাছ দিয়ে ভাত খাবে না, ডিম ভাজি দিয়ে ভাত খাবে। তার জন্য একটা ডিম নিব। অনেক শাক প্রথমে অনেকটা দেখা যায়, আস্তে আস্তে কমতে থাকে। তুমি দেখে নেন, অল্প একটু একটু হয়ে যাবে। মেয়ে এখন বলছে আমরা শাক ভাজি দিয়ে মাছ দিয়ে ভাত খাবো না, আমাকে ডিম ভেজে দাও। তাই ডিম ভেজে দিয়ে ভাত খাবো। ডিম ভাজি দিয়ে এই যে ডিম ভাজি করে দিচ্ছে একটা। কে কি খায় সেদিকেও খেয়াল রাখতে হয়। আমরা মা মেয়ে থাকি বাড়িতে, তার পছন্দটা আমার দেখতে হয়। সে খাওয়া নিয়ে অনেক বায়না করে। ডিমটা আমি ভেজে নিচ্ছি, আর এদিকে শাক ভাজিটাও আমি অনেকটা হালকা জালে ঢেকে দিয়ে সিদ্ধ করে নিব। ডিম ভাজি কার কার পছন্দ একটু কমেন্ট করে জানাবেন। আমার তো ভালোই লাগে গরম গরম ভাতের সাথে গরম গরম ডিম ভাজি খেতে। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। আর আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও দেখার জন্য। তাকে খাওয়ার জন্য ডিম ভাজিটা দিয়ে দিলাম, সে ভাত খেয়ে নেক। এখন মাছটা ভেজে নিব তেলে। শাকটা অনেকটা কমে এসেছে, দেখেন কতটা এক ফোড়ন ছিল, এখন তুমি অল্প একটু হয়ে গেছে। শাক ভাজি আমার খেতে খুব ভালো লাগে, টাটকা শাক ভাজি খেতে ভালো লাগে। বলবেন যে শাক ভাজিটা হচ্ছে, ওইদিকে মাছও আমার ভাজা প্রায় শেষ হচ্ছে। মাছটা নিয়ে ভেজে নিচ্ছি, নিয়ে আমি তরকারিটা তুলে দিব। মেয়ে অপেক্ষা করছিল যে আম্মু একটু শাকভাজি হলে খাবে, ও একটু শাকভাজি দিলাম, ও খাচ্ছে। ছোট মানুষ যা চায় তাই একটু দিয়ে ওকে রান্না করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি।
দিয়ে এখন হচ্ছে আমি সিমটা দিয়ে দেবো, বরবটি সিমটা। মশলা যত কষাবেন তরকারি খেতে তত ভালো লাগে। আমরা সুন্দর করে মশলা কষিয়ে তারপর হচ্ছে আমি এবার তরকারিটা দিয়ে দিব এর ভিতরে। আমি এর ভিতরে 2-1টা কাঁঠালের বিচি দিয়েছি, আমার খেতে খুব ভালো লাগে। আপনাদের কেমন লাগে জানি না, আমার এই কাঁঠালের বিচি খেতে খুব ভালো লাগে। আমি 2-1টা কাঁঠালের বিচি দিয়ে দিয়েছি আলুর সাথে, বরবটি সিমের সাথে। মশলা আর তরকারিটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানি দিয়ে দেবো এর ভিতরে। এখন এটা বলক ফুটলে এদিকে মাছও ভাজা হয়ে গেছে, মাছটা ভেজে রেখে দিয়েছি। এটা ঝোলের পানি গরম হয়ে গেলে তারপর মাছটা দিয়ে এবার মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে আছে পুরো বাকি রান্নাটা করে নিব। মজার একটা তরকারি, এটা একদম অল্প অল্প ঝোল রেখে রান্না করে নামিয়ে নিব। আমার 2টা রান্না কমপ্লিট হয়ে গেছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে রান্নাটা। আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে হলে সবাই আমার সাথে থাকবেন। আজ এই পর্যন্ত ভিডিওটা। আপনারা আমাকে ভালোবাসা দিবেন, লাইক কমেন্ট করবেন। সবাই ভালো থাকবেন। রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, এখন ক্ষুধা লেগে গেছে, একটু খাবো। এই যে শাক ভাজি নিয়েছি, একটু কাঁচামরিচ, লেবু আর সেই বরবটি সিম দিয়ে বাটা মাছের তরকারি রান্না করেছি। খুব মজা হয়েছে। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে সবাই একটু লাইক কমেন্ট করবেন আর এভাবে ভালোবাসা দিবেন। আপনাদের ভালোবাসায় আমি আরও নতুন নতুন কিছু করার উৎসাহিত হই। সবাই ভালো থাকবেন, বড়দের দেখে সম্মান করবেন, ছোটদের স্নেহ করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।